কত না গুণ আছে। তাই আমার নারদমণি কি করেছে, আজ সেই রমণীর পিছু পিছু সেই রমণীর কুটিরের সম্মুখে গেল। সেই রমণীর কুটিরের সম্মুখে গিয়ে মা আজ আমার নারদমণি ডাকছে, কেউ কি আছো? আমাকে একটু জল দিয়ে যাবে, আমার যে বড্ড পিপাসা লেগেছে, আমাকে একটু জল দিয়ে যাবে? কেউ কি আছো? শুনতে পাচ্ছ? আমাকে একটু জল দিয়ে দাও। যেই না এমন ভাবে ডেকেছে, ঘর থেকে সেই রমণী বাহির হয়ে এসে তাড়াতাড়ি করে আসনে নিয়ে বসতে দিচ্ছে। বসুন সন্ন্যাসী ঠাকুর, আমি এক্ষুনি আপনার জন্য জল নিয়ে আসছি। না না না, আসনের নাহিক প্রয়োজন, একটু জল পেলে রাখিব জীবন। একটু জল তাও রমণী, আর কিচ্ছু লাগবে না। যখন এমন ভাবে বলেছে, রমণী বলছে, বেশ আপনি একটু অপেক্ষা করুন, আমি এখনই যাচ্ছি আপনার জন্য জল নিয়ে আসতে। এই বলে সেই রমণী আজ যেই না জল আনতে ভেতরে যাবে, উল্টো দিকে সেই রমণীর স্বামী এসে ডাক দিয়েছে। এই রমণী আর কেউ নয় মা, এই রমণী হলো সতী অনুসুয়া। আজ তার স্বামী ডাক দিয়েছে, অনুসুয়া অনুসুয়া অনুসুয়া। যেই না ডাক দিয়েছে, তাড়াতাড়ি করে আজ স্বামীকে নিয়ে স্বামীর চরণে প্রণাম জানিয়ে ওই রমণী ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে। যেই না স্বামীর হাতটা ধরে ঘরের মধ্যে প্রবেশ করছে, তখন সেই সন্ন্যাসী ঠাকুর আমার নারদমণি বলছে, রমণী তোর এত বড় দুঃসাহস, তুই আমার সেবা ব্যতি রেখে তুই তোর স্বামীর হাত ধরে গৃহের মধ্যে প্রবেশ করছিস, আমি তোকে অভিশাপ দেব। ছুটতে ছুটতে সতী অনুসূয়া এসে বলছে, না না সন্ন্যাসী ঠাকুর, আপনি আমায় অভিশাপ দেবেন না, আপনি আমার কথাটা একটু মন দিয়ে শুনুন। সন্ন্যাসী ঠাকুর, আপনি একটু অপেক্ষা করুন, স্বামীকে সেবা দিয়ে এসেই আমি আপনার সেবা দেব, একটু অপেক্ষা করুন। নারদমণি মনে মনে চিন্তা করছে, এ জগতে যদি কোনো স্ত্রী স্বামীকে পেয়ে যায়, আর কি কারোর কথা মনে থাকে? নিজের বাবা মায়ের কথা মনে থাকে না, আর আমি তো ভিখারি, আমার কথা কি তার মনে থাকবে? তবে দেখা যাক, যদি আমার কথা মনে থাকে তবে মনে করব সত্যি সতী রমণী। এই বলে বেশ আমি অপেক্ষা করছি, তুই যা তোর স্বামীর সেবা দিয়ে আয়। এই বলে আজ সেই রমণী স্বামীর চরণটা ধুইয়ে দিয়ে আজ স্বামীর চরণে প্রণাম জানিয়ে স্বামীকে বলছে, স্বামী গো, এই ত্রিজগতে তো তুমি ছাড়া আমার আর কেউ নেই। বিয়ে হওয়ার পর থেকে তুমি আমার সব দায়িত্ব নিজের কাঁধে বহন করে নিয়েছো, তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। বাবা, ছোটবেলা থেকে শুনে এসেছি মেয়েদের জীবনে নাকি খুব কষ্ট, ছেলেদের জীবনে নাকি কোনো কষ্ট নেই। কিন্তু যদি একটু ভালো করে ভেবে দেখা যায় মা, ছেলেদের জীবনে যা কষ্ট মেয়েদের জীবনে তার এক সিকি ভাগও নেই। একটু ভালো করে চিন্তা করুন, ছোটবেলায় যখন একটা মেয়ে জন্ম নেয় তখন বাবা মা কি করে, সেই সন্তানটা পরের ঘরে যাবে তেমন ভাবে তাকে সংসারের কাজ শিখিয়ে পড়াশোনা শিখিয়ে মানুষের মতন মানুষ করে। কিন্তু যদি একটা ছেলে জন্ম নেয় বাবা, সে যদি 12 থেকে 15 বছরের হয়, তখন থেকে সেই ছেলেকে শিক্ষা দেওয়া হয় যে ছেলেদের কোনো কষ্ট পেলে কাঁদতে হয় না, ছেলেদের দুঃখ কষ্ট বুকের মধ্যে চেপে রাখতে হয়, ছেলেদের এই সংসারের জন্য কর্ম করতে হয়, ইনকাম করতে হয়, টাকা পয়সা রোজগার করতে হয়। যদি আজ কোনো 25 বছর বয়সী একটা ছেলে বেকার হয়ে ঘরে বসে থাকে, তবে নিজের বাবা মাও কথা শোনাতে ছাড়ে না। নিজের বাবা মাও বলে, এত বড় ধেড়ে ছেলে হয়েছিস, এখনো বাবার হোটেলে বসে বসে খাচ্ছিস। একটা বেকার ছেলের যে এটা শুনতে কতখানি কষ্ট হয়,
যে নিজের বাবা মা বলছে যে বাবার হোটেলে বসে বসে খাচ্ছিস, একটা কাজ করতে পারিস না? পড়াশোনা শিখিয়ে এত বড় করে দিয়েছি, এখনো একটা কাজের জোগাড় করতে পারলি না। আমার ছেলে ওই জন্মেছে বলেই তাকে সংসারের দায়িত্বটা মাথায় নিতে হবে। ভাবুন তো, একটা ছেলে ছোট থেকে সন্তানের দায়িত্ব পালন করে, তারপরে বাবার দায়িত্ব পালন করে, স্ত্রীর দায়িত্ব পালন করে, বৃদ্ধ বাবা মায়ের দায়িত্ব পালন করে। একটা ছেলেকে কত দায়িত্ব পালন করতে হয়। যদি একটা দায়িত্ব থেকেও সে সরে যায়, তাকে সঙ্গে সঙ্গে কথা শুনতে হয় যে এই ছেলেটা মানুষের মতন মানুষ হয়নি, বাবা হতে পারলো না, স্ত্রীর যোগ্য স্বামী হতে পারলো না, মা বাবার যোগ্য সন্তান হতে পারলো না। একবারও সেই ছেলেটার কথা কেউ চিন্তা করে না। মাগো, একটা ব্লেডের উপর দিয়ে যদি খালি পায়ে হেঁটে যাওয়া হয় না, পাটা রক্তাক্ত যেমন হয়ে যায়, তেমনি এই জগতে আমার সমস্ত বাবাদের হয়। ছোটবেলা থেকে ব্লেডের উপর পা দিলে যেমন পাটা রক্তাক্ত হয়ে যায়, তেমনি এই হরিবাসরে বসা প্রত্যেকটা দাদা ভাই আর প্রত্যেকটা বাবার জীবনটা ওই রকম। মা, ছোটবেলা থেকে সংসারের দায়িত্ব নিজের মাথায় করে নিতে হয়। নিজের সকালের কথা ভুলে গিয়ে বাবা মার কথা চিন্তা করে, যদি একটা ছোট ভাই বোন থাকে তার কথা চিন্তা করে নিজের সকালটা ভুলে গিয়ে সংসারের জন্য নিজেদেরকে বিলিয়ে দেয়। আমার দাদা ভাইরা বুঝতে দেয় না, আমার বাবারা বুঝতে দেয় না কতখানি কষ্ট সংসারের জন্য তারা দিবারাত্রি সহ্য করে। একটা বাবার জুতো ছিঁড়ে গেলে, বাবা, এই হরিবাসরে বসে প্রত্যেকটা বাবার উদ্দেশ্য বলছি, যদি একটা ধুতি ছিঁড়ে যায়, জামা ছিঁড়ে যায়, আমার প্রত্যেক বছর দুর্গাপুজোতে কত দামি দামি শাড়ি জামা কেনা, হরিবাসরে বসা প্রত্যেকটা বাবা আমার প্রত্যেকটা মাকে নতুন জামা নতুন শাড়ি কিনে দেয়। বাবা বুকে হাত দিয়ে বলো তো, তবে নিজের জন্য একটা ভালো জামা কিনেছিলে? ও বাবা, স্ত্রীর জন্য, ছেলে মেয়ের জন্য তো নতুন জামা প্রতি বছর আসে। এই পয়লা বৈশাখ আসছে, পয়লা বৈশাখ আসলেই ছোট বাচ্চাটা বাবার কাছে বায়না করে, বাবা এই পয়লা বৈশাখে নতুন বছরে সবাই দামি দামি পোশাক পরবে, দামি দামি জুতো পরবে, আমাকে একটা কিনে দেবে না বাবা? আমার বাবারা নিজের কথা ভাবে না, মনে করে না যে আমি তো একটা ছেঁড়া জামা পরে আছি, তাতে কি হলো? আমার ছোট বাচ্চাটার মুখে তো হাসি থাকবে, আমার স্ত্রীটার মুখে তো হাসি থাকবে, আমার বাবা মার মুখে তো হাসি থাকবে। তাদের কিনে দিই, তাদের সবগুলো পূরণ করি। আমি আর কটা দিন আছি, আমার জন্য আমি কিনে কি হবে? আমার মনে আছে আমার বাবা যখন আমাদের জন্য জামা কাপড় কিনে দিত, বাবাকে কতবার বলতাম, বাবা তুমি একটা জামা কিনবে না? আমার বাবা বলতো, তুই যখন বড় হবে তখন আমাকে নতুন নতুন জামা কিনে দেবে, আমি সেই জামাগুলো পরে তোর সঙ্গে ঘুরতে যাব। প্রতি বছর বাবা আমাদের নতুন নতুন জামা কিনে দিত, আর বাবা বলতো আমার কিচ্ছু লাগবে না, আমাকে শুধু একটা লুঙ্গি কিনে দিস, ওই লুঙ্গিটা পরে আমি সারা বছর কাটিয়ে দেব। এই সংসারের জন্য আমার বাবাদের যে স্বার্থ ত্যাগ, আমরা কোনোদিনও বুঝিনি বাবা। এই হরিবাসরে বসা প্রতিটা বাবা, প্রতিটা বাবার চরণে আমার শত কোটি প্রণাম। এই বাবারা সংসারের জন্য সবসময় করে যায়, কিন্তু বুঝতে দেয় না, নিজেদের কষ্টটা বুকের মধ্যে চেপে রেখে সবার জন্য দিবারাত্রি পরিশ্রম করে যায়। এই হরিবাসরে বসা প্রতিটা বাবার চরণে আমার প্রণাম, আর প্রতিটা সন্তানের কাছে মিনতি, যে বাবার কোলে উঠে এত বড় মানুষ হলে, যে বাবার কাঁধে করে ঘুরে বেড়ালে, যে বাবার হাত ধরে হাঁটতে শিখলে, আর কিছু পারো আর না পারো, সেই বাবাকে একটু ভালোবাসা দিও, সেই বাবার একটু যত্ন করো, আর কিছু চাই না। আমার বাবারা সন্তানের কাছ থেকে শুধু একটু ভালোবাসা
সন্তানের কাছে কি বেশি কিছু চায়? শুধু একটু ভালোবাসা চায়। এই ভালোবাসাটুকু যেন প্রতিটা সন্তান তার বাবাকে দিতে পারে। যে বাবার কাছে থাকে না, যে বাবা সন্তানের থেকে দূরে থাকে, সেই সন্তান একমাত্র বুঝতে পারে এই জগতে বাবা মা না থাকলে আর কেউ সঙ্গের সাথে হয় না। তাই প্রতিজনের কাছে মিনতি, বাবা মাকে কখনো কষ্ট দিও না। বাবা মা সবসময় বট গাছের ছায়ার মতন হয়ে তোমাদের উপর আশীর্বাদের হাতটা দিয়ে রাখে। বাবা মাকে সবসময় ভালোবাসা দিও। তোমা গো, আজ আমার সেই স্বামীর চরণটা জড়িয়ে ধরে বলছে, স্বামী গো, তুমি ছাড়া তো আমার আর কেউ নেই, আমি আর কারোর কাছে যেতে পারবো না। তোমার চরণে আমার মিনতি, তুমি কখনো আমায় ছেড়ে যেও না। তাই আজ স্বামীকে সেবা দিচ্ছি আর বদনে গাইছি, হৃদি ভূষণ হৃদয় রতন আজ আমার সেই অতিথি ঠাকুরের জন্য সেবা নিয়ে এসেছি। যেই না অতিথি ঠাকুরের জন্য সেবা নিয়ে এসেছি, অতিথি ঠাকুর বলছে, এনেছিস মা, এনেছিস? তুই আমার কথা মনে রেখে আমার জন্য সেবা এনেছিস, আমি তোকে আশীর্বাদ করছি। তোর যে ভক্তি, একদিন তোর এই ভক্তির গুণে তোর ঘরে স্বয়ং ভগবান নেমে আসবে। এই বলে নারদমণি আজ আমার সেই রমণীর কাছ থেকে বিদায় নিয়ে মনে মনে ভাবছে, এই তো আমি সতী রমণীর সন্ধান পেয়ে গেছি, এবার আমি প্রভুর কাছে যাব। এই বলে মা আজ নারদের বাহনকে ডাক দিয়েছে। আমার নারদের বাহনকে গো, ধান মাঙানোর কল আমি কিন্তু চোখে দেখিনি বাবা, ওই কানে শোনা। তা কি বলছে, আজ ঢেকিকে ডাক দিয়েছে, প্রভু চল। বলছে কোথায় যাব? বলছে চল চল আমরা বৈকুণ্ঠে যাব। ঢেকিকে নিয়ে চলেছি। ঢেকি রে চল না বাবা, চল না বাবা,
তাই ক্যাশে ওরা রেসে একটু দিয়ে যাও, দিলে আর থেমে যাবে, আর তুলবে না। আচ্ছা ঠিক আছে। রামা কৃষ্ণচন্দ্র কি, রাধা রানী কি, বৃন্দাবন ধামে কি, গ্রামবাসী বৃন্দ কি, মদন মোহন কি, বাগ বিহারী কি, হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি হরি। আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে,